অপেক্ষায় সারা দেশ। বরিশালেও চলছে ভোট গণনা। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রয়েছেন সহকর্মী অমিত হাসান। অমিত, জানাবেন সেখানে ভোট গণনায় কোন দলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন? উজ্জ্বল, একটু জানিয়ে রাখি যে সারা দেশের মতো বরিশালেও অপেক্ষা করছে প্রার্থীরা চূড়ান্ত ফলাফলের জন্য এবং ইতিমধ্যে ভোট গ্রহণ শেষে এখন কিন্তু চূড়ান্ত ফলাফল তৈরির কার্যক্রমটি চলছে। এক্ষেত্রে বলা যায়, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে কারা এগিয়ে রয়েছে, আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি, বরিশাল 6টি সংসদীয় আসনের 833টি কেন্দ্রের 237টি কেন্দ্রের ফলাফল এখন পর্যন্ত সরকারিভাবে আমাদের হাতে এসেছে এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে ধানের শীষ মার্কার যারা প্রার্থী রয়েছেন তারাই মোটামুটি এগিয়ে রয়েছেন এই 6টি আসনের মধ্যে। এবং 237টি কেন্দ্রের ফলাফল যদি আমি একটু সংক্ষিপ্তভাবে বলেই, তাহলে বরিশালের যে এক আসনের 42টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি, সেখানে ধানের শীষের জহিরুদ্দিন স্বপন 34,303টি ভোট পেয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার কামরুল ইসলাম খান তিনি 14,095টি ভোট পেয়েছেন। এবং বরিশাল 2 আসনের 32টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষের সরফুদ্দিন আহমেদ সান্টু 28,733টি ভোট পেয়েছে এবং দাঁড়িপাল্লার আব্দুল মান্নান 17,259টি ভোট পেয়েছে। এবং বরিশাল 3 আসনের 17টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ জয়নুল আবেদিন 10,607টি এবং ইগলের প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ 9,907টি ভোট পেয়েছেন। এবং 4 আসনে একই অবস্থা, বিএনপির যিনি প্রার্থী রয়েছেন রাজিবা হাসান, তিনি 43,051টি ভোট পেয়েছেন। এবং বরিশাল 5 আসনে যে আসনটিতে আমি এই মুহূর্তে রয়েছি, সেখানে মুজিবুর রহমান সরওয়ার 30,437টি ভোট পেয়েছেন। এবং বরিশাল 6 আসনের কথা যদি বলি, ধানের শীষ মার্কার আবুল হোসেন 39,880টি ভোট পেয়েছেন। এবং সব আসনগুলোতেই বিএনপির যারা মনোনীত প্রার্থীরা রয়েছেন তারাই বেসরকারিভাবে ইতিমধ্যে কিন্তু ফলাফল পেয়ে গেছেন, তারা বিজয়ী হয়েছেন বেসরকারি তথ্য মতে। এবং একটু কিছু আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু চূড়ান্ত যে ফলাফল সেটি তৈরির কাজ চলছে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু চূড়ান্ত ফলাফলটি আমাদের হাতে এসে পৌঁছাবে। এবং বরিশালের যারা মনোনীত প্রার্থীরা রয়েছিলেন, সেখান থেকে বরিশাল 5 আসনের যিনি প্রার্থী রয়েছেন তার সাথে আমাদের কিছুক্ষণ আগেই কথা হয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই যে ভোট অনুষ্ঠিত হয়েছে সেটি খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে এবং এই ভোটে আসলে স্বাগত জানিয়ে তিনি বলেছেন যে আগামী দিনগুলোতে যেসব কাজ বাকি রয়েছে সেই কাজগুলো তিনি সম্পন্ন করবেন, এমনটি জানিয়েছেন ভোটারদের উদ্দেশ্যে এবং সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশও করেছেন। তো বরিশালের নির্বাচনী ফলাফল নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। উজ্জ্বল, বরিশালের সংসদীয় আসনগুলোতে বিজয়ীর পথে বিএনপি সমর্থিত প্রার্থীরা, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান।